আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পাবদা মাছ দিয়ে কলমি শাক রান্না করে তোমাদের দেখাবো। এর জন্য পুকুর থেকে কিছু টাটকা কলমি শাক তুলে এনেছি। মাছ দিয়ে রান্না করার জন্য কলমি শাকগুলো এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তারপর আমি কলমি শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি কলমি শাকগুলো রান্না করার জন্য চুলা অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো হালকা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। তারপরে একে একে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা একটি ঘ্রাণ না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। তারপরে কিছু পরিমাণে পানি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর দেখতেছো মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, কেন শাকে যদি একটু ঝাল বেশি না হয় তাহলে খেতে ভালো লাগে না। তোমরা যদি ঝাল কম খাও তাহলে ঝালের পরিমাণটা কম দিতে পারো। মশলাগুলো কষানোর পরে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। শাকের ভিতরে আলু দেওয়ার জন্য আলুগুলো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যেভাবে আলুগুলো কাটে ঠিক অমনিভাবে আলুগুলো কেটে নিতে হবে। তারপরে আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আলুগুলো আগে দিয়েছি কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে, এর জন্য আলুগুলো আগে দিয়ে কষিয়ে পানি দিয়ে তারপরে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। এখন ঢাকনা উঠিয়ে দেখব আলুগুলো কি পরিমাণ সিদ্ধ হয়েছে। আলুগুলো যখন 80% সিদ্ধ হবে তখন তার উপরে কলমি শাকগুলো দিয়ে দিতে হবে। কলমি শাকগুলো দেওয়ার পরে একটু উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে যেন আলুগুলো সাথে শাকগুলো ভালোভাবে মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে ঢাকনা উঠিয়ে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো কিন্তু আমি অন্য একটি চুলায় ভেজে নিয়েছি। মাছগুলি দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। এখন আবার ঢাকনা উঠিয়ে দেখব তরকারিটা হয়েছে কিনা। এই যে দেখো তরকারিটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। দেখো তরকারিটার কালার কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।